আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাট পরামর্শ লাইসেন্সিং বিধিমালা 2019। গত সেশনে আমরা আলোচনা করেছিলাম ব্যাট পরামর্শ লাইসেন্সিং আবেদনের বিষয়ে। আর সেখানে আমরা জানতে পারি ব্যাট পরামর্শ লাইসেন্সিং পরীক্ষার আবেদনগুলো হবে মূলত হচ্ছে ব্যাট পরামর্শ লাইসেন্সিং বিধিমালা 2019 সাল অনুযায়ী। চলুন আমরা জেনে নিই এখানে কি বলা আছে। সেখানে হচ্ছে আপনার মূলত এই বিধিমালার মধ্যে বলা আছে আপনার পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, পরীক্ষার ফি সম্পর্কে, পরীক্ষার সিলেবাস সম্পর্কে এইসব বিষয়ে বলা আছে। চলুন আমরা শুরু করি। আর আমি আছি আপনাদের সাথে শিহাবুদ্দিন ভূঁইয়া, আইটিপি ট্যাক্স অ্যান্ড কোম্পানি ল কনসালটেন্ট। প্রজ্ঞাপনের এখানে কিছু পরিবর্তন নিয়ে এসেছে এই বিধিমালাটা, সেটা হচ্ছে 27 মে 2025 সালে এটা কিছুটা পরিবর্তন নিয়ে আসে। আর পরিবর্তনের কিছু বিষয় হচ্ছে এখানে বিধি 4-2 মধ্যে বলা আছে পরীক্ষার ফি হচ্ছে 5,000 থেকে 1,000 টাকা, যেটা আগে ছিল 5,000, বর্তমানে সেটা 1,000 টাকা। এরপর হচ্ছে বিধি 6-3 আবেদনে বলা হচ্ছে নির্ধারিত যে সময়টা ছিল সেটা হবে যে আবেদন শেষের 120 দিন, অর্থাৎ আগে ছিল সুবিধা মতো সময়, বাট এখন বর্তমানে আইনে সেটা উল্লেখ করে দিচ্ছে পরীক্ষাটা 120 দিনের মধ্যে নিতে হবে। এরপর হচ্ছে বিধি 6-4 মধ্যে বলা হচ্ছে মহাপরিচালকের জায়গায় সেটা হবে পরীক্ষা গ্রহণ। এরপর হচ্ছে বিধি 6-5 মধ্যে বলা আছে পরীক্ষার ফলাফল 45 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এখানে একটু সংক্ষিপ্ত যদি করে, বিধি 4 মধ্যে হচ্ছে 5,000 থেকে আবেদন ফি 1,000 হয়েছে। বিধি 6-3 সুবিধাজনক সময় থেকে সেটা 120 দিন হয়েছে। এরপর হচ্ছে বিধি 6-4 মধ্যে মহাপরিচালক থেকে পরীক্ষা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট শব্দ। এরপর হচ্ছে বিধি 6-5 মধ্যে হচ্ছে ফলাফল প্রকাশ করবে 45 দিনের মধ্যে। আর বিধি 7 মধ্যে যেটা কমিটি ছিল সহকারী সেটা হবে এখন যুগ আর অতিরিক্ত। এখন আমরা জানবো হচ্ছে পরীক্ষা গ্রহণের পদ্ধতিটা কেমন হবে। সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড ভিন্নরূপ কোনো নির্দেশনা না থাকলে মহাপরিচালক নিজ পদ্ধতি বা ব্যবস্থাপনা পরীক্ষা গ্রহণের জন্য প্রশ্নায়ন প্রণয়ন করতে পারবে। এবার যে পরীক্ষা হচ্ছে এখন 2টা স্তরে অনুষ্ঠিত হবে। 2টা স্তর বলতে 3টে স্তরেই মূলত হবে। প্রথম হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা 1 ঘন্টা, যেটা এমসিকিউ হবে। এরপর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা, আর তার সময় হচ্ছে 3 ঘন্টা। মূলত হচ্ছে প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ যদি পাশ করেন তাহলে হচ্ছে লিখিত পরীক্ষা, সেটা হচ্ছে 3 ঘন্টার জন্য। এরপর লিখিত পরীক্ষা যদি পাশ করেন তাহলে মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে ডাকা হবে। আর বিজ্ঞপ্তিটা প্রকাশ করছেন যে মোহাম্মদ সেলিম রহমান, প্রথম সচিব। চলেন আমরা এখন সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নিই। সিলেবাসটা হচ্ছে বিধি 9 পরীক্ষার সিলেবাস। এখানে হচ্ছে বিষয় কোন কোন বিষয় থেকে আপনাদের পরীক্ষা হবে। প্রথম হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012। এরপর হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 এবং হচ্ছে উক্ত আইন ও বিধি সমূহের অধীনে জারিকৃত প্রজ্ঞাপন ও আদেশ সমূহ। এই 3টা বিষয়ে হচ্ছে আপনার নম্বর হবে 40। এরপর হচ্ছে সাধারণ গণিতে হচ্ছে 10, বাংলা ও ইংরেজিতে হচ্ছে 10, কাস্টম আইন 2023 সেখান থেকে আসবে 25। এরপর হচ্ছে আমদানি নীতি আদেশ যখন যে আইন বলবৎ থাকবে, রপ্তানি আদেশ যখন যে আইন বলবৎ থাকবে। এরপর হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। এরপর হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950। এখানে 4টা মিলে হচ্ছে আপনার 15 মার্কের নাম্বার থাকবে এবং এই নাম্বারগুলোর মধ্যে আপনাকে পাস মার্ক হচ্ছে 40। এমসিকিউ হলো সেম এটা অনুপাতে আসবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষাও সেম ভাবে এখানে আসবে, এই অনুপাতেই প্রশ্নগুলো হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে হচ্ছে যে বিষয়গুলো আমরা বলেছি, যত সিলেবাসে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু পরীক্ষা প্রস্তুতির জন্য কিছু সেশন তৈরি করব। মূলত পরীক্ষাটা হবে 2027-এর 120 দিনের মধ্যে, 2027 সালে। এর মধ্যে বিভিন্ন সেশন আমি দিয়ে দিব যাতে আপনারা তখন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারেন। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।